যদি কাউকে ঠকাতেই হয় তাহলে এতটা বাজেভাবেই ঠকাবেন যেন সে আপনার উপরে ঘৃণা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, মৃত্যু পর্যন্ত যেন না যায়। ঠিক এতটাই ঘৃণার জন্ম দেবেন তার মনে, যে আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য প্রশিক্ষণ দিল, যুদ্ধের মাঠে গিয়ে দেখবেন সেই আপনার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়ে আছে। কথাটা শুনতে খুবই অবাক লাগছে, তাই না? কিন্তু পরিস্থিতিটা কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর। জীবনে যারা এই পরিস্থিতি ফেস করেছে, এই সমস্যার ভিতর দিয়ে গিয়েছে, তারা কিন্তু অবশ্যই জানে ঠকাতেই যদি হয় তাহলে ঘৃণা পর্যন্ত নিয়ে যাবেন, অন্তত তাকে দুটানার ভিতরে রেখে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবেন না, যেন সে আপনার উপরে ঘৃণা জমিয়ে নিজে পরিবর্তন হতে পারে, নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পায়, যাতে পরবর্তীতে আপনার সামনে গেলেও তার চোখ দুটো যেন আপনার দিকে ফিরে না যায়। মানে এতটাই যেন ঘৃণার জন্ম সে দিতে পারে। কিছু মানুষের জন্য আপনি যদি আপনার জীবন নাই কলিজাটাও দিয়ে দেন, তারপরেও গিয়ে দেখবেন যে আপনার জায়গা তার মনে না, মুখে আছে। যদিও বা সে দেখাবে যে আপনার জায়গা তার জীবনে বিশাল, মানে অনেকখানি জুড়ে আছেন, কিন্তু ফলে মাত্র কিছুই না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, শুধু শুধু অন্যের মন জেতার মতো নোংরা প্রতিযোগিতায় নিজেকে প্রতিযোগী করে তুলবেন না। এতে ফলে মাত্র কিছু পাবেন না। আপনি যেদিকে যাবেন দেখবেন সেদিকেই শুধুই শূন্য, আপনি কিছুই নেই। প্রয়োজন নেই এগুলোর। প্রয়োজনে এটা করতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন, ব্যাপকভাবে পরিবর্তন। যে পরিবর্তনটা দেখলে আপনার শখের প্রিয় মানুষটাও যেন আপনাকে চিনতে দুবার অন্তত ভাবে যে এই মানুষটা আমার একদিন খুবই চিরচেনা ও কাছের কেউ ছিল। যদি কারোর মনের থেকে আপনার জায়গা না পায়, যে সে নিজের জায়গা তার মনে করতে যাবেন না। এতে বরঞ্চ অবহেলিত হবেন, এর বেশি কিছু পাবেন না। আর হ্যাঁ, একটা জিনিস পাবেন, সীমাহীন কষ্ট। জীবনে যদি কখনো কোনো মানুষ বোঝা হয়ে দাঁড়ায়, আমার মনে হয় ডিরেক্টলি তাকে অন্তত বলা উচিত, যাতে সে বুঝতে পারে যে নিজের ভাবনাটা হয়তো সত্যি, ভুল ছিল না সে কিছুতে। নিজেকে পাথরের মতো তৈরি করে ফেলুন, যাতে মাঝে মধ্যে আপনি ঘামলেও সহজে কেউ আপনাকে ভাঙতে পারবে না। যদি আপনি নিজে যান তাহলে ঘামবেন, কিন্তু অন্য কেউ আপনাকে ঘামাতে পারবে না। এমনভাবে নিজেকে তৈরি করা উচিত। আপনার দুঃসময়ে যদি কেউ পাশে না থাকে, জীবনসঙ্গী হোক বা কাছের কেউ বা অন্য কেউ, তাহলে আপনার সুসময়েও সে মানুষের প্রয়োজন আছে বলে আপনার জীবনে অন্তত আমার মনে হয় না। আপনি কোনো ব্যক্তির কাছে লাঞ্ছিত বঞ্চিত হন, এটা মাথায় রাখবেন, অবশ্যই সেই ব্যক্তি অন্য কারো না কারো কাছ থেকে সেই একই আঘাতটাই পাবে। আর এটার জন্য আপনি অপেক্ষা করবেন না যে সে আঘাতটা পেয়ে যেন সে আমার কাছে ফিরে আসে। এই অপশান আর এই পথটা আপনি কখনোই রাখবেন, এটা চিরতরে একবারে বন্ধ করে দিবেন যে যে গেছে সে গেছেই, যাক তার মতোই থাক। যে আসলে কখনোই আমার ছিল না, হয়তো বৃথা চেষ্টা করছিলাম। জীবন চলার পথে কিন্তু আমরা অনেকেই বহুরূপী মানুষের সম্মুখীন হয়, তবে জীবনে এই বহুরূপী মানুষগুলো এত বাজেভাবে মানুষকে ঠকিয়ে দেয় যে আসলে অনেক মানুষ পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলে। কারোর জন্য কারোর জীবন হারানো আসলে এটা যুক্তিহীন আমি মনে করি। তাহলে তো সে জিতে গেল, তার উদ্দেশ্য সফল হলো, মাঝখান থেকে শুধু শুধু আপনার জীবনটাই গেল। কেন আমার এরকম দরকার? জীবনে যাই করেন না কেন, অন্তত এইটা নিশ্চিত থাকবেন যে কারোর জন্য আপনার জীবন দেওয়া যাবে না। মানে এতটা গুরুত্বপূর্ণ কেউ আপনার কাছে না যে আপনি তার জন্য মৃত্যু পর্যন্ত যাবেন। অন্তত এই চিন্তাধারা বাদ দেবেন জীবন থেকে একবারের জন্য।